টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15 জনের মধ্যে 11 জনের বাড়ি নওগাঁয়। তাদের মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছানোর পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আরও জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, নিহতদের জানাজা ও দাফন কখন হতে পারে জানাবেন? রাজেন্দ্র বাটির গ্রাম এখন কিন্তু শোকে স্তব্ধ বলতে পারেন। আপনি জানেন যে গত সোমবার রাতে আপনার এখানে রাত 10:30টার দিকে আপনার টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় তাদের চারজনের মরদেহ কিন্তু আপনার রাজেন্দ্র বাটি এই গ্রামে নিয়ে আসা হয়েছে এবং এইখানে এই গ্রামের একই জায়গায় কিন্তু এই মরদেহগুলো কিন্তু রাখা হচ্ছে। আর সকাল 10টার দিকে এখানে আপনার এখানকার যে প্রাথমিক বিদ্যালয় মাঠ আছে সেখানে জানাজা শেষে তাদেরকে কিন্তু একই স্থানে 6 জনকে কিন্তু দাফন করা হবে। এছাড়া আর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে পাকুড়িয়া গ্রামে 2 জন এবং মজিদপুর গ্রামে আরও 2 জন যে লাশগুলো গত রাতে এসেছে সেগুলো কিন্তু গত রাতেই দাফন করা হয়েছে বলে জানিয়েছেন এখানকার স্থানীয় অধিবাসীরা। তারা যেটি বলছেন যে এই অবস্থাতে গোটা এলাকায় যে শোকের যে ছায়া সেটি কিন্তু স্তব্ধ হয়ে পড়েছেন এলাকাবাসী। কারণ ঈদের মাত্র 2 দিন আগে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদেরকে কিন্তু আসলে ব্যথিত করেছে। এখানকার প্রশাসনিক কর্মকর্তা তারা যেটি আমাকে জানিয়েছেন যে তারা চাইছেন যে যত দ্রুত সম্ভব এখানকার যারা নিহত এবং আহত যারা তাদেরকে দাফন করার পাশাপাশি তাদের যে সরকারি পর্যায়ে যে ত্রাণ সহায়তা সেটি কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবেন এবং এই লক্ষ্যে তারা কিন্তু তালিকা প্রণয়ন সহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছেন। আর আজকের এই সকাল 10টার জানা যায় এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সংসদ সদস্য এখানে উপস্থিত থাকবেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল মোটামুটি আমার কাছে রাজেন্দ্র বাটি থেকে সব। নওগাঁ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুল ইসলাম।